করছে আজকে বন্ধের দিন হওয়াতে দুর্ঘটনা খুবই কম হয়েছে। তবে কারো হাত নেই, সে তো আজ একটি সারা বাংলাদেশ যে ভূমিকম্পের সেই দুর্ঘটনার কারণে আজ আপনারা দেখছেন যে এই ভবনের এই সাততলা ভবনের সেই রেলিং ধসে এখানকার এই রাস্তার পথচারে তিনজন মানুষের প্রাণ দিতে হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে সকালবেলা এসেছিল এবং সেখান থেকে বাংলাদেশ পুলিশের একটি টিম এখানে অবস্থান করেছিল। আপনাদের সাথে দেখেন সেই যে স্থানে আসলে তিনজন মানুষ আসলে প্রাণিত হলো, সেই স্থানে আসলে ভারতীয় সেখানে আটকে রেখেছে। এখানে উপস্থিত আছেন এবং বাংলাদেশ পুলিশের একটি টিম সেখানে দায়িত্বরত অবস্থায় আছেন এবং এখানকার স্থানীয় যে সকল প্রতিনিধিরা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এখানকার স্থানীয় যে সকল মুরব্বীরা আছে তারা আসছেন ধাপে ধাপে, তারা এখানে এসে দেখে যাচ্ছেন এখানকার বর্তমান অবস্থা। পুরান ঢাকার সেই কোষাইটুলির এখানকার বর্তমান অবস্থা আপনারা দেখছেন যে হাজার হাজার জনগণ এবং লাখ লাখ জনগণ এখানে এসছেন এবং দেখে যাচ্ছেন এখানকার বর্তমান অবস্থা কি। এখান আপনারা দর্শক আপনারা দেখছেন যে সেই পুরান ঢাকার কোষাইটুলির এই সাততলা ভবনের সেই রেলিং ধসে আসলে তিনজন মানুষের প্রাণ দিতে হয়েছে। সেই বাংলাদেশের একটি আলোচিত ঘটনা এবং এখান থেকে আসলে তিনজন মানুষের সমস্ত বাংলাদেশ তাকিয়ে আছে যে সেই বাংলাদেশের আজ ভূমিকম্পে তিনজন মানুষের পুরান ঢাকার সেই রেলিং ধসে তিনজন মানুষের প্রাণ দিতে হলো। তবে এখানকার পুরান ঢাকার আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে বসতি এবং সেই ধরনের বড় ধরনের সড়ক না থাকলেও অলিতে গলিতে আসলে লাখ লাখ মানুষ আসলে বাসা বাড়ি থেকে বের হয়। তবে বড় ধরনের কোনো বিল্ডিং ধসে পড়লে সেখানকার আসলে কি ধরনের বড় ধরনের দুর্ঘটনা হতো এটা একটি এখানকার সারা বাংলাদেশের মানুষ আসলে জানতে পারে। তবে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা এখানে আসলে মানুষ জনগণ ঠেকাতে এবং উৎসুক জনতা তারা আসলে এখানে এসছেন এখানে দেখার জন্য। আপনারা দেখছেন যে এখানকার বর্তমান অবস্থা সেই পুরান ঢাকার কোষাইটুলিতে লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং সারা বাংলাদেশের মানুষ আজ তাকিয়ে আছেন সেই পুরান